তো কি চলছে ভাই লোক? ভিডিওতে চলে এসছো। হ্যাঁ, ধারাক টু এর আজকে রিভিউ দেবো। গতকালকে আমি ধারাক টু বইটা দেখতে গেছিলাম, আর বইটা যেহেতু আমাকে অনেক রাতে শো পেয়েছিলাম, তো রিভিউটা আসতে অনেকটা লেট হচ্ছে। আর ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, যারা সাইয়ারা দেখে কান্নাকাটি করছিলেন তারা এই বইটাতে কি করবে আমি সেটা বুঝতে পারছি না। কারণ সাইয়ারার থেকে 100 টাইম বেটার ভাই এই বইটা। আমার নিজের পার্সোনালি সত্যি ভালো লেগেছে। আর এই বইটা পেরিয়ারাম পেরুমালের হচ্ছে রিমেক ভার্সন বলতে পারেন। যেহেতু আমি ওই বইটা লকডাউনের আগে দেখে নিয়েছিলাম, তো আমি অতটা এক্সপেকটেশন নিয়ে যাইনি, কিন্তু এর যে কন্টেন্টটা ছিল ওটার প্রতি একটা আশা ছিল যে বলিউডে কিরকম ধরনের করে, রিমেক করলে তো মানে ছেড়িয়ে ফেলে, আপনারা জানেন। কিন্তু ভাই ওইটা ডিরেকশন যে করেছে না সাজিয়া ইকবাল ভাই, নতুন ডাইরেক্টর, আমি এক্সপেক্ট করিনি এতটা ভালোভাবে সবাইকে প্রেজেন্ট করবে। ভাই প্রীতি ডিম্পির যে ক্যারেক্টারটা, আপনার ছেলেরা যারা দেখবেন তারা তো পুরো ফ্যান হয়ে যাবেন। আর মেয়েরা সিদ্ধান্ত চক্রবর্তী ক্যারেক্টারে ভাই দুজনে এত সুন্দরভাবে নিজেদেরকে প্রেজেন্ট করেছে। আর সব থেকে বেশি সারপ্রাইজ হবেন সৌরভ সাজদেওয়ার ভাই, ওনার ভিলেনের ক্যারেক্টার থেকে। আপনার একটা সময় মনে হবে একে যদি আমি সামনাসামনি ভাই মেরে দেবো। তো বুঝতে পারছেন কতটা লেভেলেরই ভাই এইরকম ভিলেনের ক্যারেক্টার, যেটা মানে একটা বইকে আরো গ্র্যান্ড লেভেলে প্রেজেন্ট করতে পারে। আর এই বইটার যে স্টোরিটা হবে জাতপাতের উপর ভিত্তি করে একটা লাভ স্টোরি ক্রিয়েট করা হয়েছে। আর যারা পেরিয়ারাম পেরুমল দেখেননি তাদের জন্য একটা ফ্রেশ প্রজেক্ট এটা। আর কিছু স্টোরি আমি রিভিল করতে চাইছি না, কারণ বইটা আপনার থিয়েটারে গেলেই বুঝতে যাবেন যে কতটা সুন্দর প্রেজেন্ট করেছে। আর এটা ধর্মা প্রোডাকশনের ব্যানার তলে বেরিয়েছে। এর আগে কিল বেরিয়েছিল, সেটা কতটা হিট করেছে। আর এই বইটা সত্যি পারফেক্ট, যেহেতু এটা একটা সিকুয়াল ভ্যালু আছে। আর তার পাশাপাশি ভাই স্টোরি টেলিং ভাই গ্র্যান্ড লেভেল। আর সিদ্ধান্ত চক্রবর্তীর যে বাবা রোল প্লে করেছিল ভাই বিপিন শর্মা, সত্যি ভাই গার্ড চাই এরকম ধরনের রোল প্লে করার জন্য। মানে একটা আলাদা লেভেলেরই ভাই, ওনার ক্যারেক্টারটা এত সুন্দরভাবে প্লে করেছে না, পুরো মাখন লাগছে। এছাড়া বইটাতে দুখানা গান আমার ভালো লেগেছে, বাকি যে গানগুলো ছিল না হলেও পারতো, একটু অকওয়ার্ড ফিল হচ্ছিল আমার। আর একটা আমার কমপ্লেন আছে, কবির সিং দেখেছেন আপনারা, যারা কবির সিং দেখেছেন তারা জানেন প্রীতি আর কবিরের যে কনভারসেশনটা সন্দীপ রেড্ডি বাংলা কতটা রনেস বেরিয়েছিল, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, সেই ডায়লগ গুলো এখন আমাদের মনে গেঁথে আছে। তো এখানে কিছু ডায়লগের সময় যদি একটু ভাব রেখে দিত আরো বেটার হতো, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কিরম একটা খিচুড়ি টাইপের লাগছিল। তো পরেরবার থেকে আরো বেটার প্রজেক্ট আনতে পারে ধর্মা প্রোডাকশন, আমি চাইবো। আর ভাইয়ের ক্লাইম্যাক্সে আপনার পুরো গুজবাম্প ফিল হবে। আর বইটা শেষ হয়ে গেলে থিয়েটার থেকে বেরোবেন না, কারণ লাস্টে একটা পোস্ট ক্রেডিট সিন আছে, সেটা দেখবেন, সেটাও কানেকশন ফিল হবে। আর বইটাকে আমি 5/3.5 রেটিং দেবো। বইটা আইএমডি রেটিং পেয়েছে 10/6.7। আর যারা সাইয়ারার মতো লাভ স্টোরি বই চাইছেন তারা হয়তো ওর থেকে আরো বেটার কিছু এক্সপিরিয়েন্স করবেন এই বইটা আপনারা দেখলে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর থিয়েটারে যান, এই বইটার মধ্যে একটা দুটো কিসিং সিন আছে, এছাড়া কোনো ভালগারিটি নেই। তো ফ্যামিলি নিয়েও দেখতে যেতে পারেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর রিভিউ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কুলিক টেলার এই চ্যানেলেই আপনি পাবেন, আর সেইটার জন্য ইউএসবি সমেন্টকে ফলো করতে ভুলবেন না। ভালোবাসা দেবেন। দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। চলুন, টাটা।